আমি তোমাদেরকে যেইভাবে প্রশ্নগুলি জানাবো সেই প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে তৈরি করতে পারো, তুমি প্রথম সামেটিভ পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং 2025-এর মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাতে তুমি শিওর কমন পাবেই। তাই তোমরা আজকের ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলি শোনার পাশাপাশি প্রশ্নগুলি অবশ্যই খাতায় তুলে নাও। আর আমি যেভাবে তোমাদেরকে বলবো সেইভাবে এখন থেকে প্র্যাকটিস করো, দেখবে 2025-এর মাধ্যমিকে তুমি প্রত্যেকটা প্রশ্ন শিওর কমন পাবে। আজকে আমি তোমাদের মূলত প্রথম সাবমেটিভ পরীক্ষার 3টা অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলি 8 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, সমস্ত বিষয়টা আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। দেখো, প্রথম অধ্যায় তোমাদের রয়েছে ইতিহাসের ধারণা। তোমাদের প্রথমেই বলে দিই, এই প্রথম অধ্যায় থেকে তোমাদের প্রথম সাবমেটিভ, টেস্ট এবং ফাইনালে একটা প্রশ্ন শিওর আসবে। তাই তোমরা এই প্রথম অধ্যায়ের এই কয়েকটি প্রশ্ন খুব ভালো করে এখন থেকে ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বিপিন চন্দ্র পালের 70 বৎসর আত্মজীবনী হচ্ছে 70 বৎসর গুরুত্বপূর্ণ কেন? কিংবা তোমাদের হয়তো এই প্রশ্নটাকে না এইভাবে দিয়েও বলতে পারে সরাসরি ভাবে যে 70 বৎসর টিকা লেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আছে, জীবন স্মৃতি টিকা লেখো। কিংবা এখনের যে প্রশ্নের প্যাটার্ন রয়েছে যে সরাসরি টিকা না দিয়ে তোমাদেরকে হয়তো ঘুরিয়ে প্রশ্ন করলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? কিংবা বলতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী ইতিহাসে এর গুরুত্ব লেখো। ঠিক আছে, এইভাবেও তোমাদের প্রশ্নটা কিন্তু অবশ্যই আসতে পারে। তোমরা নেক্সট প্রশ্ন করবে, জীবনের ঝরাপাতা, সোমপ্রকাশ পত্রিকা, বঙ্গদর্শন পত্রিকা, নারী ইতিহাস চর্চা টিকা লেখো। তোমাদের আমি বলবো এই নারী ইতিহাস চর্চা তোমাদেরকে ঘুরিয়ে বলতে পারে যে আধুনিক ইতিহাসে নারী ইতিহাস চর্চার গুরুত্ব কোথায় বা গুরুত্ব লেখো। এইভাবেও তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করবে। নেক্সট প্রশ্ন কি আছে, সরকারি নথিপত্র কিভাবে আধুনিক ইতিহাস চর্চায় সাহায্য করে? এই যে একটা প্রশ্ন আছে, ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই প্রশ্ন 4 নম্বরের আসতে পারে। আবার তোমাদের যে 2 নম্বরের প্রশ্ন হয় সেখানে হয়তো বলতে পারে যে আধুনিক বিজ্ঞানের ইতিহাসে ইন্টারনেট ব্যবহারের সুবিধা লেখো 2টি। 2 নম্বর তোমাদের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আর একটি তোমাদের প্রশ্ন আছে, সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। এই কয়েকটি তোমাদের প্রশ্ন আমি বলবো প্রথম অধ্যায় থেকে ভালো করে তৈরি করো। এখান থেকে তোমরা শিওর প্রথম সাবমেটিভে তো থাকবে, এর পাশাপাশি টেস্ট এবং ফাইনালে পড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ওকে, চলে আসবো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় তোমাদের রয়েছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তোমাদের প্রথমেই বলে দিই, এই দ্বিতীয় অধ্যায় থেকে শুধুমাত্র 4 করলে চলবে না। প্রথম অধ্যায় থেকে শুধু তোমাদের 4 নম্বরের প্রশ্ন যেমন আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু 4 অথবা 8 দুটোই প্রশ্ন আসতে পারে। তবে তোমাদের আমি বলবো, যদি আমরা গত বছরের প্রশ্নটা একটু দেখি, গত বছর এই অধ্যায় থেকে 2টো প্রশ্ন চলে এসেছে। তাই এই বছর অতটা দ্বিতীয় অধ্যায়টা গুরুত্বপূর্ণ নয় ফাইনালের জন্য। তবে তোমাদের সাবমেটিভের জন্য আমি বলবো এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা অবশ্যই তৈরি করবে। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় আছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তোমরা এখান থেকে 4 মানের প্রশ্ন তৈরি করবে। নব্যবঙ্গ আন্দোলন, উডের নির্দেশনামা বা উডের ড্যাশ পেজ, আর হুতুম পেঁচার নকশা টিকা। ঠিক আছে, তো দ্বিতীয় প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো। পরের প্রশ্নে যাবার আগে তোমাদের জানিয়ে দিই, তোমাদের জন্য আমি বাংলার অলরেডি প্রথম সাবমেটিভ পরীক্ষার সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি। সেই ভিডিওর লিংক যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা দেখোনি তাদের বলবো চিন্তার কোনো কারণ নেই, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নাও। এর পাশাপাশি শুধু প্রথম সাবমেটিভের বাংলার নয়, তোমাদের যে ব্যাকরণ অংশ রয়েছে, কারক অকারক, এই কারক অকারক থেকে কি প্রশ্ন হতে পারে
তার একটা সম্পূর্ণ ভিডিও আমি তৈরি করেছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। সেই ভিডিওর লিঙ্কটাও ডেসক্রিপশনে থাকবে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। যদি কারো প্রয়োজন হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, সেই হোয়াটসঅ্যাপে তোমাদের আমি লিঙ্কটা পাঠিয়ে দিতে পারি। ওকে, দেখে নাও পরের প্রশ্নগুলি। 3 নম্বর প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকায় 19 শতকে বাংলার গ্রামীণ সমাজের কিরূপ ছবি ফুটে উঠেছে? এইভাবে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা এই বছর খুব প্রবল। ভালো করে তোমরা এই প্রশ্ন তৈরি করো। তোমরা টিকা তৈরি করতে পারো এই প্রশ্নটাকে, যে গ্রাম বার্তা প্রকাশিকা টিকা লেখো। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে? পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা লেখো। সমাজ সংস্কারক রূপে বিদ্যাসাগর অথবা রাজা রামমোহন রায়ের অবদান লেখো। তোমাদের বলবো এই প্রশ্নটা 4 অথবা 8 দুটোই তোমরা কিন্তু একটু চোখ বুলিয়ে রাখবে, বিশেষ করে প্রথম সাবমেটিভের জন্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিভাবে নীল বিদ্রোহের মুখপত্রে পরিণত হয়? তোমাদেরকে বলবো এই 5-6টি প্রশ্ন প্রথম সাবমেটিভ পরীক্ষার জন্য ভালো করে তৈরি করো। আর টেস্ট বা ফাইনালের জন্য দ্বিতীয় অধ্যায়টা অতটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে, কিন্তু প্রথম সাবমেটিভের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে। তোমাদের আমি এই দ্বিতীয় অধ্যায় থেকে 8 মানের জাস্ট একটি প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নটা তোমাদের 8 মানেও আসতে পারে, আবার 4 মানেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলোকে একটু ঘুটিয়ে দেখি, সেখানে কিন্তু 8 মানের যে প্রশ্নগুলো আসার কথা, সেখানে 8 মানের প্রশ্ন আসছে না, সেখানে 4 নম্বরের প্রশ্নকে দুটো করে সেখানে কিন্তু দেয়া হচ্ছে। ঠিক আছে, তোমরা এই প্রশ্নটা ভালো করে তৈরি করো। শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। এই প্রশ্নটা তোমরা 8 মানের জন্য ভালো করে একটু তৈরি করে নাও। এখান থেকে তোমাদের সরাসরি এই প্রশ্নটাকে দুটো ভাগে হয়তো বলতে পারে যে টিকা লেখো প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব, ঠিক আছে, কিংবা বলতে পারে যে আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। ওকে, তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে অবশ্যই তৈরি করবে। চলে আসবো তোমাদের শেষ অধ্যায়, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের বলে দিই, এই বছর 4 এবং 8 মানের প্রশ্ন আসবেই আসবে। আমি জোর দিয়ে 100% তোমাদেরকে বলছি, ফাইনাল পরীক্ষাতে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবেই আসবে। তোমরা 2025 সালে ফাইনাল পরীক্ষা দিয়ে আসার পর তোমরা কমেন্ট করবে যে এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল কিনা। ভীষণ গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি। তোমাদেরকে আমি বলবো এই অধ্যায়টা খুব ভালো করে তোমরা অবশ্যই তৈরি করবে। তোমাদের জন্য আমি এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন রেখেছি, কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? 4 মানের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আছে, এখানটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ফরাজি আন্দোলন, কোল বিদ্রোহ, সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ। টিকা তোমরা খুব ভালো করে তৈরি করবে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে? নীল বিদ্রোহ অথবা সাঁওতাল বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা লেখো। আমি তোমাদের বলবো এই বছরের জন্য নীল বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালো করে এই দুটো প্রশ্নটাকে তৈরি করবে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে? ওয়াহাবি আন্দোলন, বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা লেখো। এই প্রশ্নটাও বেশ গুরুত্বপূর্ণ। তোমাদেরকে আমি এখান থেকে জাস্ট এই কয়েকটি প্রশ্ন জানিয়েছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও 4 মানের জন্য। এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এরপরে চলে আসবো এই অধ্যায়ের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন দুটি করলে তুমি প্রথম সাবমেটিভ, টেস্ট এবং ফাইনালে আশা করছি কেন বলবো, পড়ার সম্ভাবনা 100% রয়েছে। এই দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। নীল বিদ্রোহের কারণ, ফলাফল, চরিত্র, প্রকৃতি লেখো। তোমাদেরকে আমি বলবো এই নীল বিদ্রোহের কারণ, ফলাফল, চরিত্র, প্রকৃতি খুব ভালো করে প্র্যাকটিস করো। এই প্রশ্নটা আসার সম্ভাবনা এই বছরের জন্য অত্যন্ত প্রবল। আর এই প্রশ্নটা সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল, এই প্রশ্নটা 8 মানেরও আসতে পারে, আবার 4 নম্বরের প্রশ্ন আসতে পারে। তোমাদের বলতে পারে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো, 4 নম্বরে তোমাদের প্রশ্ন হয়তো পড়তে পারে। ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটা বেশ কয়েকটি বছর
8 মানের প্রশ্ন আসেনি, তাই এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের বলবো এই তৃতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন আর প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আমি জানিয়েছি তোমরা ভালো করে তৈরি করে নাও। এর পাশাপাশি তোমাদেরকে আমি আরো একটা কথা অনুরোধ করব, তোমাদের যদি প্রথম সাবমিটিভ পরীক্ষায় স্কুল থেকে কোনো প্রশ্ন দেওয়া হয় সেই প্রশ্নগুলিও কিন্তু তুমি দায়িত্বের সঙ্গে খুব ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? কারণ প্রথম সাবমিটিভ পরীক্ষায় স্যারেরা কিন্তু প্রশ্ন তৈরি করেন, তাই তারা যে সমস্ত প্রশ্নগুলি দিয়েছেন সেগুলিও কিন্তু ভালো করে তোমরা অবশ্যই তৈরি করবে। সকলের পরীক্ষা খুব ভালো হবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।